পৃথিবীর দিকে দিকে চারিদিকে নিয়ামতি যে তোমার করুণা ঘোষণা বলুন আরেকটু জোরে বলুন নিয়ামতি যে তোমার করুণা ঘোষণা সিজদাতে পড়ে যাও মাথা এত ভালোবাসো কেন মালিক আমারি করতে তুমি তোমার বাণী আকাশেতে যত কিছু তারা তোমারই তসবিতে সব আর তোমার তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান তোমারই করুণা সারা দুনিয়া এত ভালোবাসি কেন মালিক আমার করতে তুমি তোমার বাণী ঠিক আছে থাকিতে থাকিতে জীবন যেতে দুই দিকে দুই সাথী বিছানে আমার নবী জিন্দা সোয়া একটু জোরে বলুন সবাই সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে আপনাদের ছোট ছোট কাজে বড় বড় নেকি এই ফ্যাসিলিটি অন্যান্য নবীর উম্মতেরা দেয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবীর উম্মতদের জন্য আল্লাহ খাস করেছে কেন হুজুরের উম্মতদের জন্য আল্লাহ খাস করেছে তাই হুজুরকে আল্লাহ বড় ভালোবাসে একটু জোরে বলুন মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিছানে আমার নবী জিন্দা সোয়া যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার গোলাবানি পাই যদি সামনে আমি মদিনার গোলাবানি পাই যদি সামনে আমি মক্কা মানিতে
सुरमा बोले बिछाने अमर नबी जिंदा सूर बिछाने अमर नबी जिंदा सूर रोजा पे सुए नबी कंदे जाएगा पग घोड़ा 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 उम्मत रोजा पे सोई कंदे जाएगा पग घोड़ा 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 उम्मत क्या मत दिने नबी कोई दिन न जाए क्या मत दिने नबी कोई दिन न जाए अल्लाहर दरबारे नबी ओरे सिजदा जिंदा जय गो যায় দেখা তোরা মন্দে আমার বড় অসহায় নিদবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা নিদবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে बिछाने अमर नबी जिंदा सोए अच्छी मदीना नबी मदीना नबी दीदी के गुंजा बिछाने अमर नबी जिंदा सोए अकबर भाई को على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وعاملا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال رسول الله صلى الله عليه وسلم اتقوا حياسة المؤمن فإنه ينفر प्यारे हाजिरान मानी আমার ईमानदार ভাইরা লেখা আল্লাহ ওরা বলেরা আমাদের নামাজি মুসলিম বাপদাদা খন্দিপুর এত জোরে সুবহানাল্লাহ কোথা গেল এত জোরে খন্দিপুর গ্রামে
দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বলেনা ছেলেরা বাচ্চারা মুরব্বীরা আজকে জলসার আগত উলামা হাজরাত সত্যি ও সম্মানিত এলাকার ইমাম সাহেব প্রসব আজকে জলসার একত্রিশ খাদিম কর্মী কমিটি সাহেবান বলেরা সকলকে জানায় অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসে দশম মাস নাম হলো শাওয়াল। নাম এই শাওয়াল মাস বড় পরীক্ষার মাস, পরীক্ষার মাস। আল্লাহ রাসূল বলেছে তারে গত মাস গেছে রমজান মাস, ইবলিস বানা ছিল না ছাড়া ছিল? বানা ছিল। ছাড় পেয়েছে না পারেনি? এই মাসে কিন্তু এক মাস ধরে দাঁতের গড়ায় রাগ রেখেছে ইবলিস। আদম সন্তানদের উপরে ওর খুব রাগ। কারণ একটাই যে আদম নবীর জন্য আমি ইবলিস নষ্ট হয়েছি, সে আদম সন্তানদেরকে আমি ছেড়ে কথা বলবো না। রফা দফা করেছিল আল্লাহর সাথে। শুনছেন তো নাকি? খুব খেয়াল করবেন। এই মাস বড় পরীক্ষার মাস, পরীক্ষার মাস। হলে কি হবে? এই মাসে আবার ফ্যাসালিটি আল্লাহ দিয়েছে। এই মাসে যারা 6টা নফল রোজা রাখবে, আল্লাহ তাদের নামে আমাদের 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেবে। এই মাস বড় পরীক্ষার মাস। ইবলিস আল্লাহর সাথে রফা দফা করলো, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আপনার বান্দা বান্দি আদম সন্তানদেরকে সাথে করে নিয়ে যাও। আল্লাহ বললেন ইবলিস বলে, আল্লাহ বলে শুনে যা, তুই সারাদিন লাঞ্ছনা গঞ্ছনা দিবি, আমার বান্দা বান্দিকে লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে ফুসফুসনি দিয়ে সারাদিন গুনাহ করাবি। হলে কি হবে? আমার বান্দা বান্দি বিছানায় শুতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভয় করে আমার ভয়কে এড়াবি, আমার ডর নিয়ে তার একবার ইস্তেগফার করবে, জীবনের গুনাহ দিকে খেয়াল করে। তুই শুনে রাখ, তুই সারাদিন গুনাহ করাবি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বিছানাতেই আমি আল্লাহ আমার গভীর নামের খাতির ওদের গুনাহ বিছানায় মাফ করে দেবো। বলুন, তাহলে এতটুকু দলিল ওয়াজের ভিতরে একটা দলিল বসে আসলো কি না, আপনাকে আমাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার। কার কাছে? আল্লাহর কাছে। আর ইস্তেগফারকারীকে আল্লাহ বড় পছন্দ করে। আলহামদুলিল্লাহ। যাক, ওয়াজ করা মুস্তাহিল, শোনাটা মুস্তাহিল, ওয়াজ করাটা মাহফিল, আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসা এসেছে, যে নবীর উম্মতের গোলাম থেকে বসেছে, আমার আপনার নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। একবার দিলে বলুন সুবহানাল্লাহ। আজকের ঈশার নামাজ কারা কারা পড়েছেন হাত তুলুন বলুন। আজকের ঈশার নামাজ হয়ে যায়, আসল জায়গায় কিন্তু ফাঁকা। যাক, সকল আদা করি। মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন, এই কোরআনের মাহফিল, আল্লাহ পাকের মাহফিল। আল্লাহ দয়া করে আপনাকে আমাকে সকলকে হায়াতে বাঁচিয়ে রেখে তার মাহফিলে বসার এবং বিচার কথা বলা শোনার আল্লাহ তৌফিক দিয়েছে। শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আরো শুকর, কোটি কোটি শুকর। তানার দরবারে কোটি কোটি শুকর। আমার ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত আমাদের নবী ইমামুল আম্বিয়া
সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ অন্যদের ঘরে না পাঠিয়ে তার পছন্দনীয় ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে শর্ত ক্লিয়ার, সব ওয়াজের এক ওয়াজ, শর্ত কিন্তু নামাজ, শর্ত নামাজ, কিন্তু আমাদের ঈশান নামাজ সব কাজা। তাই বলে কি 2-3 জন হাত তুলেছে, কই নামাজ? আমি বললাম হাত তুলেন কে কে আজকে ঈশান নামাজ পড়েছে? ভুল বুঝছেন নাকি? তবে কে নামাজ পড়েছে আর কে পড়েনি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি কোন ফায়াকুনের মালিক, তিনি সামিউন বাসীর, প্রত্যেকটা বান্দার হৃদয়ের খবর তিনি জানেন না জানেন। তিনি 2টো সিসি ক্যামেরা লাগিয়ে ছেড়েছে, কেরামান কাতিব। চালাক ভালো, চালাকি ভালো না, পাকা ভালো, বেশি পাকা ভালো না। দুনিয়ার সিসি ক্যামেরায় যদি চোখ দেখতে পারে সৃষ্টি হয়ে, তিনি স্রষ্টা, তিনি আমাদের সব চালাকি ধরতে পারেন না। বলবেন না শর্ত কিন্তু না। আসুন আপনাদের এই ফঙ্কিপুর গ্রামে একজন সম্মানীয় চাচা আমার মেদিনীপুরে একটা জামাই করলো। কি করলো বলুন বলুন, কথা আমার সাথে বলবেন না নাকি? বাড়ি থেকে তওবা করে এসেছে, হুজুর যাই বলুক কথা বলবো না, একটু আলোচনা তো নাকি, একটু কথা বলে না? রাগ আছে আপনার? রাগ আছে, গোপনে রাগ আছে, তাহলে একটু কথা বলে। এসেছে অনেক দূরের মেহমান। বলেন আপনাদের এই ফরিদপুর গ্রামে একটা সম্মানীয় চাচা আমার মেদিনীপুরে কি করলো? জামাই, একটা জামাই করলো। জামাইটা গরিব করে এই গ্রামের সম্মানীয় চাচাটা জামাইটার প্রতি এহসান করে একটা গাড়ি দিল, একটা বাড়ি দিল, একটা ব্যবসা করে দিল। কটা মাল দিল বাবু? 3টে। হঠাৎ করে এই গ্রামের সম্মানীয় চাচা জামাইকে ডাকছে, জামাই কি শোনো? জামাই বলছে এখন টাইম নেই। কি নেই? টাইম নেই। তখন এই গ্রামের সম্মানীয় চাচা মনে মনে ফিকির করছে, কি নেমো খারাম জামাই দেখেছ? কি ভাষাটা বললো? বলো বলো, নেমো খারাম। এবারে সত্যি করে বলো, শ্বশুর যদি জামাইকে 3টে মাল দিয়ে বলে নেমো খারাম, আমার আল্লাহর এত নিয়ামত উপভোগ করছি আমরা। সারাদিনে 5 বার মসজিদ থেকে আল্লাহ ডাকছে, কচি আব্বাস একবারও সাড়া দিচ্ছে না। আল্লাহ নেমো খারাম বলতে পারে? কথা বলে না? পারে না? পারে না? পারে। ছেলেরা বাচ্চারা, ভাইরা মায়েরা বোনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, বুঝামাই বুঝবেন না। আগে মানুষ আমার আপনার নবী, নূর নবী, দয়াল নবী, মায়ার নবী, সোনার নবী, বাপারা নবী, মাহারা নবী, মদিনার মসজিদ, মসজিদে নববী। আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন, আল্লাহ নবী নিজে ইমামতি করতেন। ও ময়দানেরা, যে নবীর খুশিতে আল্লাহ পাক আকাশের চাঁদটাকে 2 টুকরো করে দিয়েছে, যে নবীর রাজিতে আল্লাহ পাক দুবা শুনতে থাকে, আবার আল্লাহ পাক আবার উঠিয়ে দেখিয়ে দিয়েছে, যে নবীর খুশিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম মাখলুককে আমার নবীর গোলাম করে দিয়েছে। মদিনার মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমামতি করে। ও ময়দানেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে
মদিনাতে গেলে টুকটুক টুকটুক পাটানি করতে লাগলেন, ঘুরতে লাগলেন। আল্লাহ নবী একদলে সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী কাছে চলে গেলেন। আল্লাহ নবী সম্মুখে গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেগুনা নবী, আপনার সামনেও গুনাহ নাই, আপনার পিছনেও গুনাহ নাই, আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনার রাজিতে আল্লাহ রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের এত নামাজ পড়েন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু দারদা দেখেছি আপনি এত নামাজ পড়েন, আপনার পা মোবারক কদমটা খিলে পেটে রস বেরিয়ে যায়, ততক্ষণ আপনি নামাজ থেকে ফারেক হন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু দারদা এটাও জানি, আমি আবু দারদা এটাও মানি, আপনার বাড়িতে পানি ছাড়া আর কিছুই নাই। হুজুর, আপনার বাড়িতে এত অভাব, কিন্তু আমি আবু দারদা এটাও জানি, আপনি যদি আল্লাহকে একবার বলেন, আমাদের আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড় নামে সোনা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি একবার আল্লাহকে বলেন, আমাদের আল্লাহ আপনার জন্য গোটা মদিনা মক্কা শরীফ দেবে, সোনা মণি মুক্তা দিয়ে সাজিয়ে দেবে। কিন্তু আপনি আল্লাহ দেবেন নবী, আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি নবী, আমাকে গরিব হয়ে রাখুন, মিসকিন হয়ে রাখুন, এক বেলা খেতে যান, এক বেলা না দেন, যাতে করে আমি নবী আপনাকে ডাকতে না ভুলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি করবেন না, আমি আবু দারদা, আমার হৃদয়ে প্রশ্ন লেগেছে, আপনি বেগুনা নবী কিসের এত নামাজ পড়েন, কিসের এত নামাজ পড়েন? আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, ও বাবা জি আবু দারদা, ও বাবা জি আবু দারদা, কি কথা শোনায় আমি নবীজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সকল গুণের বান্দা হয়ে গিয়ে দাঁড়াবে। আরেকটু জোরে বলুন। এবারে উম্মতে মুহাম্মাদিন বলুন, আমার নবী বেগুনা নবী, হুজুরের সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই। হুজুর বলছে আমি কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সকল গুণের বান্দা হয়ে কি দাঁড়াবো? আমরা উম্মতে মুহাম্মাদিন, আমাদের গুনাহ আছে না? গুনাহ আমাদের বেশামা। হুজুরের যদি এত নামাজ দরকার হয়, আমাদের নামাজের দরকার আছে না? হলে কি হবে? আমাদের পাকা বাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, কিন্তু না শকর না সবর। আমাদের মধ্যে না শকর না সবর। আপনাদের এদিকে রেশনের মাল দেয় বাবু, সিস্টেম মেনে তো নাকি ফিঙ্গার দিতে হচ্ছে, এখন ফ্রির মাল ফিঙ্গারে টিপ দিতে হচ্ছে আর লাইন দিতে হচ্ছে, সিস্টেম মেনে রেশন ফ্রির মালটা নিতে হচ্ছে। তবে জেনে রাখবেন, আল্লাহ ঘর মসজিদ থেকে সারা দিনে 5 বার জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, সেটা সিস্টেম মেনে নিতে হবে না। দুনিয়ার মাল করে দুনিয়ার রেশন তুলতে এ সপ্তাহের মাল সে সপ্তাহ হচ্ছে না, টনটনে জ্ঞান আমাদের আছে। খুব খেয়াল করে প্রত্যেক সপ্তাহের মাল আমরা ঠিক কিনে নিচ্ছি, কিন্তু অনন্তকালের জীবন একদিন কাটাতে হবে, মরণ একদিন হবেই হবে। তাহলে আখিরাতের বাজারের জন্য মসজিদমুখী হওয়া দরকার আছে না? আছে। যখন ঈশা নামাজটা কাজা হলো কি করে? ফিকির করে
আজ বললে কাল দুদিন, মরণ একদিন হবে। কচি আব্বাসের খেয়াল নেই যে তারকেশ্বর বাজারে কচি আব্বাসের জন্য সাদা কাপড় কিনতে এসে গিয়েছে। সাদা কাপড়টা এসে গিয়েছে। পড়তে যখন কচি আব্বাসকে হবেই হবে, সদা সর্বদাই তৈরি থাকা দরকার আছে না ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা। রাস্তা কিন্তু দুটো, একটা হলো খারাপ, একটা হলো ভালো। ভালোতে গেলে জান্নাত, খারাপে গেলে জাহান্নাম। হুজুর বলেছেন আমাদের নবী, যেটাকে নিষেধ করেছি ছেড়ে দাও, যেটাকে আদেশ করেছি বলে দাও। এক নাম্বার জবানটাকে হেফাজত করো, দ্বিতীয় নাম্বার দুই জনের মধ্যে লজ্জা স্থানটাকে হেফাজত করো। আমি রাসূলুল্লাহ তোমাদের সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে বলে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জলসা দিবার মাকসাদ কিন্তু একটাই, ভঙ্গিপুর গ্রামে বাপেরা যারা বেনামাজি অন্তত নামাজি হবে, সুদের কারবার গঞ্জাল থাকলে ছেড়ে দেবে। যদি কারোর দ্বারাই ক্ষতি হয় সে ক্ষতি করবে না, উপকার করতে পারুক আর নাই পারুক এই নীতি রাখবে। সততা মনুষ্যত্ব নিয়ে চলবে। কেন? সে আল্লাহ পাকের ভয় নিয়ে নিয়ত করবে মাজলুমের পাশে আল্লাহ আছে, কিন্তু ক্ষতিকারকের পাশে আল্লাহ। আমার ভাইরা বাপেরা, আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছে, আখিরাতকে খেয়াল করো। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দেয়। আল্লাহ আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তার পথে আল্লাহ উভয়কে গোলাম বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে সেই আল্লাহুম্মা। মাইকালাকে ডাকে। এর ফাঁকে আওয়াজ ক্লিয়ার আছে ভাইজান? আওয়াজ বসা বসা ক্লিয়ার আছে? কালেমা লা ইলাহা কিন্তু কোরবানি করে ইসলাম আমার আপনার নবী তাইফে জেলে গেলে এখন তোমাদের কালেমার প্রচার প্রসার করতে, কিন্তু আমার নবীকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান, আমার নবী জানেন বোনেরা, আমার নবীকে ঘিরে বলেছিল বাবা মুহাম্মদ বাগদাদি ধর্ম ছেড়ে দিয়ে তুমি কিসের প্রচার প্রসার করতে পারেন? ও বাবা মুহাম্মদ কালেমার প্রচার বন্ধ করে দাও। ও বাবাজি মুহাম্মদ, তাহলে আমরা তোমাকে কথা দিচ্ছি মক্কা মদিনা সব থেকে বড় লিডার বানাবো। ও বাবাজি মুহাম্মদ এখন তোমাদের কালেমার প্রচার বন্ধ করে দাও। ও বাবা মুহাম্মদ আমরা কথা দিচ্ছি তোমাদের মক্কা মদিনা সব থেকে বড় ধনী ব্যক্তি করে যাবে। বাবাজি মুহাম্মদ এখন তোমাদের কালেমার প্রচার বন্ধ করে মক্কা মদিনা সব থেকে বড় সুন্দরী মহিলাটিকে তোমার সাথে দিয়ে দেবে। আল্লাহ নবী চোখ ভরা পানি দিয়ে বলছিলেন, ও আমার মানুষেরা, ও আমার কাজেরা, ও আমার এলাকাবাসীরা, আমার গ্রামবাসী, তোমরা যদি আমি মুহাম্মদ আমার এক হাতে চাঁদ দিয়ে দাও, অপর হাতে যদি সূর্যটা দিয়ে দাও, আমি নবী এখন তোমাদের কালেমার প্রচার প্রসার বন্ধ করব না। একটু করে বলুন হুজুরের নীতি। কিন্তু হুজুরের উম্মত একটা যদি চা চপ খাইয়ে দেয়
একটা ভাইকে কষ্ট দিতে পারবেন না। শুনছেন তো নাকি? সামান্য একটা চা চপ তাতেই বিক্রি মা। আজকে সমাজে একটা রোগ দেখা দিয়েছে, হিংসা। কি দেখা দিয়েছে? হিংসার কোন ওষুধ নেই, হিংসার কোন ওষুধ নেই। তবে ওষুধ কিন্তু দেবে তিনি, কড়াই গন্ডায় মিটাবে। দাঁড়াতে হবে না, হবে না? ও ভাই জানে না, আমার আপনার নবী কায়েতে জমিনে গেলে আল্লাহ নবী বলতেন, বসু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের বাবার নবীতে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ও বসু করে না, আমি রাসূলুল্লাহ তোমাদের ওয়াদা করছি, তোমাদের জান্নাতের জিম্মেদার হয়ে যাবে। তাই মানুষেরা আমার নবীকে পাগল বলে, আমার নবীকে খেপা বলে, আমার নবীকে বেজন্ম বলে গালি দেয়। নবী আমার কিছু বলে না, ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন, আমার জানে সকল আদায় করলেন। আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুহাম্মদ যাতে রাজি, তবে আমি জানি, আমি মানি, সবার যদি আমি মুহাম্মদ বলি এর জাযায়ের বদলা আল্লাহ আপনি নিজের হাতে, আমি আপনার ভাবি, আমাকে আপনি দেবেন। একটু জোরে বলুন। আপনি আমি যদি সবর করতে পারি, সবরের ফল আছে না নেই? কিন্তু আমাদের সবরও নেই, সকরও নেই। ধরতে ধর মাত্র, আমাদের ইমান দুর্বল, আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি বলে। এটা আখেরি জামানা, ভুল বুঝবেন না। এটা কি বাবু আপনাদের দেশে বেরিয়েছে? হ্যাঁ, একাই কথা বলছে। কি গো, এটা কি? মোবাইল। কঠিন জিনিস। স্বামীও খেলছে, বিবিও খেলছে, সারা রাত পা। হ্যালো, কচি আব্বাস কোথায় আছো? আমি এখন ফুরফুরা শরীফে ওমরদাবিজান হুজুরের বাড়িতে আছি। কোথায়? ভঞ্জিপুরে। মিথ্যা হলো না সত্যি হলো? শুধু মিথ্যা, গোটা মিথ্যা। আর এই মিথ্যাই সমাজ নষ্ট হচ্ছে। আর মিথ্যা হলো সত্যের গোলাম বাম্মা। কি? আমরা একটাও মিথ্যা কথা বলি না, বুঝছেন? তবে কে মিথ্যা বলে আর কে তো সত্য বলে, বিচার হবে। আমি না আমাকে চিনতে পারলে, হাফেজ সাহেবকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? হাফেজ সাহেবের কবরে আমি না, আমার কবরে হাফেজ সাহেব না। তাহলে বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, সারা রাত পা। ফজর লাগালাগি ইবলিস অ্যাটাক করলো, বিবিও বেনামাজি, স্বামীও বেনামাজি, ঘুমিয়ে পড়লো। বেলা 10টায় উঠে ঘরের একটা সোনার মানিক আছে, দুটি খেতে দিতে যাচ্ছে। ছেলেটা মাথা লাগবে, খাবে না। বাম্মা দিল আদর করে বড় দুটো ফোন। কি দিল? ফোন। ছেলেটা অটোমেটিক দু হাতে করে ঠেলে এই বলছিল খাবো না, আবার হা করছে। ফোন। এখন দেখতাম আমার ঘরে ছোট ছোট ভাইরা বিকেল হলে একটা শরীর চর্চা মাঠে খেলতে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে ধর ধর মার, চলো রে, বলে হুজুর ফ্রি ফায়ার চলছে। কি চলছে? হাসলে হবে না। আপনাদের এই ফঞ্জিপুরে হয়তো নেই, সমাজে কিন্তু আছে। ওরে সর্বনাশ। আল্লাহ বলছে, শুনছেন? নিজে বাঁচো, নিজের ছেলে পুলে বিবি বাচ্চাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্ডারটা কার? বলুন বলুন। আল্লাহ। আচ্ছা, আমি ঘরের অভিভাবক, আমি ঘরের গার্জিয়ান,
আমি ঘরের পরিবেশনকারী, আমি আব্বা হয়ে যদি সারা রাত ফোন খেলি, আমার বাচ্চাটা কি তাহাজ্জুদ পড়বে? কুৎসিতকালে না, শুধু না নয়, কুৎসিতকালে না। তাহলে আপনার পরিবেশ আপনাকে বাঁচাতে হবে। আপনি সারা রাত ফোন ফেলবেন, আপনার বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। আপনি বাপ হয়ে পড়ুন, আপনার ছেলে অটোমেটিক দেখে পড়বে। একবার জোরে বলুন, আগে জোরে বলুন। তবে কঠিন পরিস্থিতির মাঝে আপনি ঈমান রাখা দুর্বল। সব থেকে বড় রোগ দেখা দিয়েছে বললাম হিংসা। ও ময়দানেরা, নবীকে দেখুন, আমার নবীর আদর্শে দাঁড়ায় দিন ইসলাম প্রতিষ্ঠা করেছে। নবী আমার মারেছে, আমরা গোলাগান দিয়েছিলাম, তাই দেখে এসেছি। চাচা যান হুজুরদের সাথে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী চাচা যান, জুনায়েদ সিদ্দিকী চাচা যান, আসিম মিল্লাহ সিদ্দিকী চাচা যান, শাহিন সিদ্দিকী চাচা যান, আরো ওলামা হযরত, আরো আওলাদে মুজাদ্দিদুজ্জামান ছিলেন। অহংকার করি না, ভয় করি না, কায়েদের জমিনে গিয়ে নিজেরা চামড়া করে দেখলাম, আর মনে মনে ফিকির হলো, অটোমেটিক চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। এই জায়গা থেকে আমার নবীকে রাগেছে। ও ময়দানেরা, ও ছেলেরা বাচ্চারা, নবীকে গালি দিল, নবীকে মারল, নবীকে পাল্টা পাল্টা কথা শুনল। নবী আমার কিছু ক্ষতি করে না, একটাই কথা বলেছে, তোমাদের জান্নাতে জিম্মেদার হয়ে যাব। তাই বাকি মানল না, নবীকে মেরে মুখ করে দিব। নবী আমার বেদনার নবী, নবী আমার বাবার নবী, নবী আমার বাবার নবী। রাস্তায় বেউসে বলে আছি, তাইদের বাচ্চারা মনে মনে ফিকির করো, মুহাম্মাদের নাম ছাড়াতে ব্যস্ত পালিয়ে যাও। নবী আমার রাস্তায় পড়ে আছে, কিন্তু এদিকে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবীকে দেখতে পেয়ে রাস্তায় পড়ে আছে। লম্বা ঘটনা সঙ্গে হযরত আবু বকর আমার নবীকে একটি আঙ্গুরের বাগানে চলে গেল। আঙ্গুরের বাগানে ঢুকে হযরত আবু বকর আমার নবীর নিজের মন জায়গার উপরে রাখবে। নবী আমার দেখুন যে আজ রক্তাক্ত শরীর, রক্ত বাইরে দিতে গিয়েছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর নাজারি করে, আল্লাহ আমি আবু বকর আমাকে এলাম, আমার জানের বদলে আমার নবীকে আপনি বাঁচিয়ে রাখুন। ওরা আমাদের ইসলাম কিন্তু শহীদ হয়ে যাবে, ইসলাম কিন্তু আর বাড়বে না। ও ময়দানেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে বসে বসে করে দোয়া চায়। হঠাৎ করে দেখতে পাওয়া নবী আমার চোখটা খুলে মেলে দেখলেন আবু বকর বসে রয়েছে। আল্লাহ আমার নবীর হুকুম দিলেন, আল্লাহ আমার নবী আল্লাহ বাঁচিয়ে নায়েব করলে, আল্লাহ নবীর চোখ মেলে গেলে। বাবাজি আবু বকর দেরি করো না, আমি নবী আমাকে একটু দাঁড় করাও বাবা, একটু দাঁড় করিয়ে দাও বাবা, আমি নবী আসলে নামাজটা পড়াবো বাবা। ও বাবাজি আবু বকর, আল্লাহ আপনাদের হুকুম, আসলে নামাজটা একটু আদায় করে বাবা। আল্লাহ নবী কথা বলার পূর্বে হযরত আবু বকর ধৈর্য করে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রক্তাক্ত হয়ে গিয়েছে, আপনার শরীর এখন দুর্বল, তায়েফবাসী আপনাদের মেরেছে, আপনি দাঁড়াতে পারবেন না। আপনাকে নামাজ পড়তে হবে না হুজুর। আবার আপনার নবী বলে, বাবাজি আবু বকর, আমি নবী, আমার চোখের সামনে আমার মা না, যদি এখনই মারা যায়, আমার আব্দুল্লাহ আব্বা যান আমার চোখের সামনে যদি এখনই মারা যায়, আমি নবী, আমার জন্য নামাজ কিন্তু মাপ নাই বাবা, আমার জন্য নামাজ ছাড়ে নাই বাবা। বাবাজি আবু বকর একটু না করাও, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের আসলে নামাজটা আদায় করে নিই। এটি করে বলুন, এবারে ফিকির করে বলুন, নিজেকে নিজে প্রশ্ন করে বলুন। আমার নবী বলে, আমার সামনে যদি আমার আব্বা আব্দুল্লাহ, আমার চোখের সামনে আমার আম্মা যদি মারা যায়, আমার জন্য নামাজ মাপলে, আমরা উম্মতে মুহাম্মাদিন, আমাদের জন্য নামাজ ছাড়া চলে হচ্ছে, পড়তেই হবে। তা বলে নামাজও পড়বে আর পাশের ঘরের বাড়িটা কি করে ডুবে, কি করে ক্ষতি হয় সেটা ভাববেন, ওই নামাজ কাটবেন না। এই সততা তৈরি করতে হবে, আমার দ্বারাই কারো উপকার হোক বা নাই হোক, কিন্তু ক্ষতি না হয়ে যায়, এই নীতি তৈরি করতে হবে। যে কেউ দেখতে পাক নাই পাক, আল্লাহ আমায় দেখছে। গোটা ফঞ্জিপুর গ্রাম যদি আমার দুশ্মন হয়ে যায়, তবে আমি মুমিন, মুসলমান, ইমানদার,